ভাই হারিয়েছে, বাবা হারিয়েছে, মা হারিয়েছে, তাদের কথা হলো আমাদের ভাই বাবা মা তারা ফিরবে না। যিনি হাত পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের কথা হলো আমাদের চোখ তো ফিরবে না। তবে কেন বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরবে? তবে কেন জাতীয় সংসদে আবার এই খুনি গণহত্যাকারীরা, এই লুটপাটকারীরা এবং তাদের দোসর আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্যরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে? ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। এক সাগর রক্ত, অসংখ্য জীবনের বিনিময়ে এই গণ অভ্যুত্থান সফল করেছি। এই গণ অভ্যুত্থানের পরে যখন নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে, পুরনো জঞ্জাল ফেলে দিয়ে নতুন করে এই বাংলাদেশকে বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে, তখন আমরা দেখছি যে সেই ফ্যাসিবাদী শক্তির সাথে সেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দিকে অনেক বড় বড় রাজনৈতিক দলরা দুহাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের নেতারা ডাকছেন যে আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে নিয়ে তারা নির্বাচনে যেতে চান। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না, হবে না। এটা ছাত্র জনতার রায়। আপনারা ছাত্র জনতার যে চাওয়া, তরুণদের যে কথা, সেগুলো মূল্যায়ন করুন, বোঝার চেষ্টা করুন। গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা বলেছে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা নাকি রায় দিয়ে দিয়েছে। আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ছাত্র জনতার পক্ষ থেকে প্রশ্ন রাখছি, আপনি বিষয়টি স্পষ্ট করবেন। আপনি কাদের ম্যান্ডেট নিয়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন? অন্যান্য উপদেষ্টাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন? আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা আহত হয়েছে এবং এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো আঘাত আসলে মোকাবেলা করার জন্য এখনো যারা জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত আছে, যদি তাদের ম্যান্ডেট নিয়ে আপনারা দায়িত্ব নিয়ে থাকেন এবং দায়িত্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে মনে করেন, তবে শুনে রাখেন, এই শহীদদের ম্যান্ডেট হচ্ছে আওয়ামী লীগ সহ গণহত্যাকারী এবং তাদের দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এখনো সকল শহীদদের তালিকায় তৈরি করা সম্ভব হয়নি। যারা আহত হয়েছেন এখনো তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, এখনো আমাদের শহীদদের তালিকা দীর্ঘ হচ্ছে, অথচ আমাদেরকে শুনতে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফেরত আসবে। যদি এরকম কথা বলা হয়, আমরা বলবো যে এটি হচ্ছে আওয়ামী লীগকে জামাই আদর করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা নীল নকশা। এমনি ফেরত আসলে তো তারা প্রতিবিপ্লব, সংঘাত, সহিংসতা করবে, কিন্তু তাদেরকে জামাই আদর করে ফেরত নিয়ে আসা, যে নির্বাচন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে বৈধ করে ফেরত নিয়ে আসার যে চক্রান্ত, আমরা সেটির বিরোধিতা করছি। যে বিপ্লবী উপদেষ্টারা রয়েছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের কাছে আমরা জানতে চাই। আসিফ মাহমুদ বলেছেন যে বিভিন্ন দূতাবাস থেকে তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কথা বলা হয়, বড় বড় রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে বিরোধিতা করা হয়। তাদেরকে বলতে চাই, আপনাদেরকে যারাই বিরোধিতা করুক, এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখার স্বার্থে নতুন একটা বাংলাদেশের স্বপ্নকে
বাস্তবায়ন করার স্বার্থে আপনারা কাউকে ভয় পাবেন না। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের পিছনে কি কেউ বন্দুক ধরে রেখেছে? আপনারা আমাদেরকে বলবেন, দেশি বিদেশি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে এরকম কোন শক্তি কি আপনাদের পিছনে বন্দুক বা ছুরি ধরে রেখেছে? আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম আপনাদের পিছনে যদি বন্দুক ধরে রাখে, আমরা জানি আপনারা সেই মৃত্যুর পরোয়া করেন না। আপনারা এই বিতর্কিত উপদেষ্টা পরিষদকে সংস্কার করুন।